আমরা যদি গুগলে সার্চ করি টপ হাইলি ডিমান্ডেড জব, তাহলে আমরা ডাটা অ্যানালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপার, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার সহ আরও অনেক জবই দেখতে পাবো। কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে পৃথিবীর সব হাইলি ডিমান্ডেড জবগুলো প্রোগ্রামিং সেক্টরের অন্তর্ভুক্ত। শুধু জবগুলোই না, এছাড়াও আমরা যদি বড় বড় জায়ান্ট কোম্পানির কথা চিন্তা করি, লাইক ফেসবুক, গুগল, মাইক্রোসফট, এই সবগুলোই কিন্তু প্রোগ্রামিং সেক্টরের অন্তর্ভুক্ত। এই কারণে মনে হয় স্টিভ জবস বলেছিল, everyone should know how to program a computer because it teaches you how to think. তো ইতিমধ্যে আমরা জেনে গেছি প্রোগ্রামিং শেখাটা আমাদের জীবনের জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে, এবং সেটা হোক আমাদের জব সেক্টর, সেটা হোক আমাদের বিজনেস বিল্ড করা, অথবা মানসিক প্রশান্তি। তো আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো আপনি কিভাবে আপনার প্রোগ্রামিং শেখার জার্নিটা শুরু করতে পারেন, যেখানে আমি আপনাকে 5টা টিপস বা প্রসেস শেয়ার করব যেটা ইউজ করে আপনি খুব ইজিলি প্রোগ্রামিং শিখতে পারবেন। ফার্স্ট, ফাইন্ড ইয়োর মোটিভেশন। আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আপনার আগ্রহের জায়গাটা কোথায়। আপনার কাছে অনেকগুলো চয়েস আছে, লাইক আপনি প্রোগ্রামিং শিখে একজন ওয়েব ডেভেলপার হতে পারেন, সফটওয়্যার ডেভেলপার হতে পারেন, গেম ডেভেলপার, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপার অ্যান্ড সো অন। তো এতগুলোর মধ্যে আপনাকে বাছাই করে নিতে হবে আপনি প্রোগ্রামিংয়ের কোন সাব সেক্টরে কাজ করতে চাচ্ছেন। তো এখানে যদি আমি আপনাকে বলি কোন সেক্টরে আপনার জন্য কাজ করা ভালো হবে, তাহলে আমি আপনাকে সিলেক্ট করে দেব ওয়েব ডেভেলপমেন্ট। কারণ এখন ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অনেক ডিমান্ড আছে। কারণ আমরা ওয়েবসাইটেই কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব, এই সব জিনিসগুলোই ইউজ করে থাকি, যেগুলো কিন্তু এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন। দেন সেকেন্ড, পিক ইয়োর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আপনাকে প্রথমেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এবং এখানেও আপনার কাছে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েন্ট আছে, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি, সি প্লাস প্লাস, রাস্ট, গো অ্যান্ড রুবির মতো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করে। তো এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার জন্য সুবিধা হয়। কিন্তু আমি আপনাকে 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাজেস্ট করব। প্রথমত আপনি সি, সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে পারেন, কারণ এটাকে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, অ্যান্ড এখানে আপনি আপনার অনেক বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবেন। দেন এটা শেখার পরে আপনি শিখতে পারেন জাভাস্ক্রিপ্ট, কারণ জাভাস্ক্রিপ্টকে এখন ইন্টারনেটের ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে, কারণ মোস্ট অফ দ্য ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন সবগুলোই কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি হয়। শুধু তাই নয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরও যে প্রোগ্রামিংয়ের সাবসেক্টরগুলো আমরা দেখেছিলাম সবগুলোই কিন্তু আপনি করতে পারবেন। থার্ড, এক্সপ্লোর অনলাইন কোর্সেস। আমি আগের 2টা সিলেক্ট করলাম যে আমি কি শিখব, দেন আমাকে এখন জানতে হবে যে আমি কোথায় থেকে শিখব। তো এখানে আপনাদের কাছে অনেক অনলাইন কোর্সগুলো হয়ে থাকে, যেমন আপনি যদি ইংলিশ বুঝে থাকেন তাহলে আপনি কোর্সেরা, ইডিএক্স, কোড একাডেমি, ইউডামি, এই লার্নিং প্ল্যাটফর্মগুলো থেকে আপনি কিন্তু ইংলিশে কোর্স কিনতে পারেন। অথবা আপনি যদি ইংলিশ খুব একটা ভালো না বোঝেন, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনি বাংলাদেশে অনেক ভালো প্ল্যাটফর্ম আছে, লাইক শঙ্কর মাহবুবের পাইথন নামে একটা প্ল্যাটফর্ম আছে, তো সেখান থেকেও কিন্তু আপনি বাংলাতে কোর্সগুলো কিনতে পারবেন এবং অনেক ভালোভাবে শিখতে পারবেন। তো এখন আসি চতুর্থ বিষয়ে, কনসিডার ফ্রি ভিডিও টিউটোরিয়াল। তো এর আগে আমি যে লার্নিংয়ের সোর্সগুলো বললাম সেগুলো কিন্তু ছিল অবশ্যই পেইড কোর্স, আপনাকে ওই জায়গাগুলো থেকে শিখতে হলে টাকা খরচ করতে হবে। বাট আপনি যদি টাকা খরচ না করতে চান, তাহলে অবশ্যই ইউটিউবে অনেক ফ্রি টিউটোরিয়াল আছে যেগুলো দিয়ে আপনি খুব ইজিলি ভালোভাবে কোডিং শিখতে পারবেন। প্লাস আপনার ডকুমেন্টেশনের জন্য অনেক সোর্স আছে যেখান থেকে আপনি ফ্রি শিখতে পারবেন, লাইক আপনি জিএফজি, W3 স্কুল অ্যান্ড ফ্রি কোড ক্যাম্প, এই জায়গাগুলো থেকে কিন্তু ফ্রি কোড শিখতে পারবেন। অ্যান্ড এখানে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমিও কিন্তু যখন কোডিং শিখেছি আমি কিন্তু টোটালি ফ্রি শিখেছি। ফিফথ যে বিষয়, গেট হ্যান্ডস অন উইথ প্রজেক্টস। আপনি পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন বা আপনি অনলাইনে ফ্রি ডকুমেন্টেশন পড়েন, এতে কোনো লাভ হবে না যদি না আপনি নিজে কোড করেন। দ্যাট মিনস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু লার্ন কোড। আপনাকে অলওয়েজ নিজে কোড করে দেখতে হবে। আপনি অনলাইনে যে ভিডিওই দেখেন না কেন, আপনাকে সেই ভিডিওতে যে কোডগুলো করাচ্ছে শুধু সেই ভিডিও দেখলেই চলবে না, ভিডিওর সাথে সাথে আপনাকে নিজে কোড লিখতে হবে। অ্যান্ড আপনি যেটুকু শিখলেন সেটার উপর বেস করে আপনাকে
ছোট ছোট প্রজেক্ট করতে হবে, যেটা কিন্তু আপনাকে অনেক মোটিভেট করবে কোডিং শেখার ক্ষেত্রে। তো অবশ্যই পঞ্চম পার্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যেটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার পক্ষে কোডিং শেখাটা আসলেই খুবই কষ্টকর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। এই 5টা টিপস ইউজ করে আপনিও কিন্তু কোডিং শিখতে পারেন এবং আপনিও অনেক ভালো ভালো জব পেতে পারেন অ্যান্ড আপনি কোনো কোম্পানিও বিল্ড করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।